আমি তো খেলোয়াড় মাল, আমি তো খেলা দেখাই, অনেকে খেলা দেখে। যখন খেলা যে খেলা দেখায় না, সে বুঝতে পারে কে আমার খেলা দেখছে না, কে দেখছে না। আপনারা ওয়াজ শুনছেন, আমি তো ওয়াজ করতে করতে আপনাদের চেহারার দিকে তাকাতে বুঝতে পারছে আপনারা কতক্ষণ ওয়াজ শুনছেন। আমি যদি একটু রাজনীতির কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তাই না? এখানে রাজনীতির কথা বলে একদম ঘাবা ঘাপ শুনবে, এইরকম বলুন। এখানে কত সুন্দর আলোচনা শুনবেন। দুনিয়ায় বড় নিয়ামত, আখিরাতে বড় নিয়ামত। সমস্ত আমি একটু আলোচনা করবো, চিন্তা করতে হবে, ওইদিকে যাও। দুনিয়ার বড় নিয়ামত কি? ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন আপনি আদম সন্তানকে সৃষ্টি করবেন না, তারা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। পবিত্র রমজান মাস, ঈদের জ্বালায় অস্থির, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। সুন্দর সুন্দর খাবার, ঠান্ডা পানি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন বান্দা, ফেরেশতাদের বলবেন ফেরেশতা দেখ, তোরাই বলেছিস আদম সন্তানকে সৃষ্টি করবেন না, তা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। দেখ আমি আল্লাহ ক্ষমতা দিচ্ছি, ওদের হাত দিচ্ছি, ওদের শক্তি দিচ্ছি। ওরা যদি মনে করে তুলে নিয়ে খাবে, মনে করে তুলে নিয়ে পানি খাবে, কিন্তু খায়নি। কার দিকে লক্ষ্য করে? কার হুকুমের দিকে লক্ষ্য করে? জোরে বলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদের সাক্ষী দেখে বলছি, দুনিয়ায় যারা আমি আল্লাহ আমার হুকুম পালন করে রমজান মাসে রোজা রাখলো, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, ওই কঠিন দিনে আমি আল্লাহ ওই রোজাদার বান্দা বান্দিকে আমার আরশের ছায়ার নিচে আমি তাদের ইফতার করাবো। জোরে বল সুবহানাল্লাহ। তাদের আমি দুনিয়ায় আখিরাত আমরা ফুটবল মাঠে খেলতে যাই, খেলার পরে আমরা চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি পাই। আমরা তরোয়াল খেলা খেলতে যাই, চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি পাই, পুরস্কার পাই। ঘোড়া খেলা খেলতে যাই, আমরা জিতে ফার্স্ট হয়ে একটা ট্রফি পাই, পুরস্কার পাই। যে কোনো খেলায় আমরা ট্রফি পাই। আপনি স্কুলে পড়েন, আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, ডব্লিউবিসিএস, আইপিএস, আইএএস পরীক্ষা দিয়েছেন, আপনাকে বড় সার্টিফিকেট দেওয়া হবে, ট্রফি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, ঠিক না ঠিক? একটু জোরে বলুন না, একটু জোরে বলুন না। আর কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ ওই বান্দাদের ট্রফি দেবে, ওই বান্দাদের পুরস্কার দেবে। আমরা এখানে ট্রফি দিই, এই দিই, ওই দিই, ওই দিই, যে যেমন ভাবে পরে দুনিয়ায় ট্রফি দেয়, আখিরাতে আল্লাহ আল্লাহর বান্দা বান্দিকে ট্রফি দেবে, পুরস্কার দেবে। কি পুরস্কার জানা আছে? কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ নামাজি, পরহেজগারি, মুত্তাকি, রোজাদার বান্দাদের আল্লাহ ট্রফি দেবেন, আল্লাহ পুরস্কার দেবেন। সেই পুরস্কারটা অন্য কোনো পুরস্কার নয়, সেই ট্রফিটা অন্য কোনো ট্রফি নয়, সেই পুরস্কারটা স্বয়ং আল্লাহ নিজে দেবেন। একটু জোরে বলুন, আল্লাহ স্বয়ং পুরস্কার হবেন বান্দা বান্দির জন্য। বান্দা বান্দির জন্য আল্লাহ স্বয়ং পুরস্কার হবেন। কেমন পুরস্কার হবেন শুনবেন, শুনবেন, জোরে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদের জান্নাতের মধ্যে দেওয়া হবে। হযরত জিবরাইল সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, জিবরিল যা
একটু জোরে সালাম দিবার পরে আমার জান্নাতি বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার তরফ থেকে সালাম দিবার পরে জিজ্ঞাসা করো আমি আল্লাহ তাদের কাছে ওয়াদা করেছিলাম, তাদের কাছে হুকুম করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, হুকুম করেছিলাম, দুনিয়ায় ভালো কাজ করতে পারলে, ভালো কাজ করলে আমি আল্লাহ আখিরাতে এই নিয়ামত দেব, আমি আল্লাহ তাদের জান্নাতে সুখ দেব, আমি আল্লাহ জান্নাতে শান্তি দেব, আমি আল্লাহ সুন্দর সুন্দর খাবার দেব, সুন্দর সুন্দর ঘর দেব, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতন আমি আল্লাহ কাজ করেছি কিনা জিজ্ঞাসা করে নাও। হযরত জিবরাইল আসসালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতি আল্লাহর বান্দা বান্দীদের আল্লাহ তরফ থেকে সালাম দেবেন। সালাম দিবার পরে হযরত জিবরিল বলবেন আল্লাহ জানতে চেয়েছেন দুনিয়ায় ভালো কাজ করলে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দাদের জন্য এই নিয়ামত দান করবেন, ওয়াদা করেছেন। সেই ওয়াদা মতন আল্লাহ ওয়াদা পালন করেছেন কিনা জিজ্ঞাসা করছেন। সমস্ত মালাইকা ফেরেশতারা জান্নাতের মধ্যে এত সুখ পাবেন, জান্নাতের মধ্যে এত এত শান্তি পাবেন, এত সুখ পাবেন, জান্নাত পাওয়ার পরে খুশি হয়ে গিয়ে সমস্ত আল্লাহর জান্নাতি বান্দা বান্দি, সমস্ত আল্লাহর জান্নাতি বান্দা বান্দি আল্লাহর মালাইকা ফেরেশতাকে বলতে চাইবেন জিবরিল যান যান যান, আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ দুনিয়ায় আমাদের জন্য ভালো কাজ করার জন্য যে যে ওয়াদা করেছিলেন আল্লাহ প্রত্যেকটা ওয়াদা পুরা করে দিয়েছে। একটু জোরে আটু জোরে। আচ্ছা ভাই, একটা লোক একটা লোহার হাড় পেয়েছে, লোহার হাড়। সেই লোহার হাড় পাওয়ার পরে তাকে যদি একটা রূপোর হাড় দেওয়া হয়, একটু জোরে বলুন। গরম লাগছে খুব, আমি বুঝতে পারছি, ওই পাকাটা আমি এমনি সরাইনি, অত সহজ নয়। আমি ওয়াচ করছি, আমি বকছি, আমাকে আপনাদের চেয়ে বেশি গরম লাগছে। উনি বললেন বলে আমি সরাইনি, কসম সুদার আমাকে আরো বেশি কষ্ট হচ্ছে। আমি সরিয়েছি কেন বলুন তো, বলেন না কে বলতে হবে, আপনাদের জন্য সরিয়েছি, অত সহজ। একটা লোক লোহার হাড় পড়ার পরে তাকে উপর দেওয়া হয়, আরো খুশি হবে। আচ্ছা, রূপটা খোলা নেওয়ার পরে যদি তাকে সোনা দেওয়া হয়, সোনাটা খুলে নেওয়ার পরে তাকে যদি হিরে দেওয়া হয়, আরো খুশি হবে। হীরের পরে আরো কোনো মূল্যবান জিনিস থাকে সেইটা দিয়ে দেওয়া হয়, আরো খুশি হবে। আল্লাহ বান্দা বান্দারা জান্নাত পাওয়ার পরে, সুখ পাওয়ার পরে, শান্তি পাওয়ার পরে তারা আছে। আল্লাহকে বলো, আল্লাহ যা ওয়াদা করে দেন সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। ফেরেশতা এসে বলবেন আমার আল্লাহ ওই ওদের কথা শুনে, জান্নাতীদের কথা শুনে কুদরতি হাসান একটু মুচকে মুচকে হাসবেন, বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা ওরা সব পাওয়ার পরে আমি আল্লাহ আমাকে ভুলে গেছি। ওরা জানে না আমি আল্লাহ স্বয়ং, আমি ওয়াদা করেছি যারা দুনিয়ায় রোজা রাখবে সেই রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ স্বয়ং নিজে সাক্ষাৎ করব। আল্লাহ বলছেন যাও, ওরা ভুলে গেছে, ওদের গিয়ে বল ওরা কি আল্লাহর সঙ্গে দেখা করবে না? ওদের জিজ্ঞেস করো তো ওরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে না? বল হ্যাঁ, নতুন কাপড় পরবে, গোসল করবে। 70,000 কি বললাম, 70,000
পর্দাকে আল্লাহ তাআলা এইভাবে সরিয়ে নেবেন। আর আল্লাহর জান্নাতি বান্দারা যেমন আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি, আল্লাহর জান্নাতি বান্দারা ঠিক এইভাবে আল্লাহকে সরাসরি দেখতে পাবে। একটু জোরে বলুন। তবে হ্যাঁ, প্রত্যেকটা জান্নাতি বান্দা দেখবেন, প্রত্যেকটা রোজাদার বান্দা দেখবেন। তবে ঠিক এই মৌলানা সাহেব আমায় দেখতে পেল, ইনি আমি চলে যাওয়ার পরে বলে তহুর কালো, গোঁপটা লম্বা, দাড়িটা এই, হাতটা এই, ব্যাখ্যা দিতে পারে না। কথা বলেন, ইনি চলে যাবার পরে আমি ব্যাখ্যা দিতে পারবো না? পারবো। কিন্তু আল্লাহকে আল্লাহর বান্দা বান্দীরা দেখবে, 100% দেখবে জান্নাতীরা, 100% আল্লাহর রোজাদার বান্দারা আল্লাহকে দেখবেন। রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পুরস্কার হবে, আল্লাহকে দেখবেন। কিন্তু একটা আল্লাহর বান্দা আর একটা বান্দাকে কেউ ব্যাখ্যা দিতে পারবে না। কি বললাম? পাশাপাশি বসে দেখবে সবাই, কিন্তু আল্লাহ এমন, আল্লাহ অমন, আল্লাহ এমন, আল্লাহ অমন, এই ব্যাখ্যাটা কেউ দিতে পারবে না। রোজাদারদের জন্য আল্লাহ বড় নিয়ামত। কত বলবো, পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্বাস করুন আর নাই করুন, 27 রোজায়, 28 রোজায়, 29 রোজায় ইফতার করা হচ্ছে, মুনাজাত করা হচ্ছে। 1 মিনিট 2 মিনিট আজানের অপেক্ষায় মুরব্বি কয়েকজন বসে অজন্মনে কাঁদছেন, ফলটা হাতে করে নিয়ে নাড়ছে, আর অজন্মনে কুকিয়ে কুকিয়ে কেঁদে যাচ্ছে। ও ভাই, আপনি এত কাঁদেন কেন? কি হয়েছে আপনার? আপনি এত কাঁদছেন কেন? বলো হুজুর, এই আল্লাহ রহমতের মাস, দয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রহমতের মাস হয়তো আমি আর ফিরে পাবো না। যদি আল্লাহ আমার হায়াত দেয় তবে ফিরে পাবো, তা না হলে আমরা ফিরে পাবো না। কাঁদছে। চাঁদ রাত, ঈদের চাঁদ উঠে গেছে, মুসলমানরা আনন্দ করছে, ফুর্তি করছে। এই জায়গায় নেই, বহু জায়গায় লক্ষ্য করে আমরা চোখে দেখেছি, বিশেষ করে হাওড়া জেলাতে দেখেছি, অল্প কোনো কয়েক জায়গায় হুগলিতে দেখেছি, এইদিকে হচ্ছে। লক্ষ্য করে দেখেছি ছোট ছোট স্টেজ, পিছনে লেখা আছে ঈদ মুবারক। এইদিকে গোটা চারের বক্স, ওইদিকে গোটা চারের বক্স, হিন্দি গান চলছে, আর মুসলমানের বাচ্চারা কুত্তার বাচ্চার মতন লাফাচ্ছে, মুসলমানের বাচ্চারা কুত্তার বাচ্চার মতন ডান্স দিচ্ছে। দেখেছেন? দেখেন না? এরা মুসলমান। এ ভাই, এ ধরো মুসলমান বলবেন? এরা মুসলমানদের কলঙ্ক, এরা মুসলমানদের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা হাদিসের দুশমন, এরা শরীয়তের দুশমন, এরা নবীর দুশমন, এরা আল্লাহর দুশমন। এই ধরনের মুসলমানদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? জোরে বলুন, জোরে বলুন। এদের মরে যাওয়া দরকার ছিল। ঈদ উদযাপিত করতে গিয়ে নাটক দিচ্ছে, ডান্স দিচ্ছে, গান দিচ্ছে। হারামজাদা মুসলমান, এরা মুসলমানদের দুশমন, এরা হচ্ছে ইহুদিদের বাচ্চা, রক্তদের গায়ে জোড়া আছে। ওই ইসরায়েল ইহুদি, ওদের রক্ত এদের গায়ে ঢুকে আছে, যার জন্য এই কাজ করছে। যারা মুসলমানের বাচ্চা, যারা কোরআনের ঘরে জন্মগ্রহণ করেছে, হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছে, আযানের ঘরে জন্মগ্রহণ করেছে, মসজিদের ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছে, কালমার
দুশ্মনরা এই কাজটা জীবনে করতে পারে না। এই অন্যায় কাজ গাড়ির কাজ করতে পারে? জোরে বলুন, জোরে বলুন। আজকে দুঃখের সঙ্গে বলছি, কিছু মনে করবেন না ভাই। আমি শুরুতে বলেছি আপনাদের মায়ের পেটের ছেলে মনে করে আলোচনা করছি। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আমি থেকে শুরু করে আমরা যত ভাই বসে আছি সব গুনাহগার। বুঝতে পারলেন না? শুনছেন? আমরা সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি, কেউ ছোট গুনাহ করে থেকে বড় গুনাহ করেছে। আমরা কম বেশি, আমি থেকে শুরু করে সবাই গুনাহগার। ফিরে আসুন, হাত করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি ফিরে আসুন। যদি এখনো যদি ফিরে না আসেন, মনে রাখবেন এত মরা মুসলমান, এত মরা মরবে, বাজারে কাফন কিনার কাপড় পাওয়া যাবে না। এত মরা মুসলমান মরবে, একটা কবরে একজনকে নয় 5 জন 7 জনকে চাপা দিতে হবে। ফিরে আসুন, আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, মাফ চান, অন্যায় স্বীকার করুন। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। ছেলে মায়ের প্রতি অত্যাচার করে, বাপের প্রতি অত্যাচার করে, এমন এমন ছেলে আছে আমার কাছে তার প্রমাণ আছে। ছেলে হয়ে বাপের বুকে লাথি মেরেছে। আজ থেকে 3 দিন আগে একটা হাজী সাহেব 3 বার 4 বার হজ করেছে, 3-4 বার হজ করেছে। আমার পরিচিত হাজী ফুরফুরা শরীফে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে বলতে, হুজুর আমার ছেলে আমাকে লাথিয়ে আমার বুকে লাথি মেরেছে। এমন এমন ছেলে আছে মাকে চড় মেরেছে, এমন এমন ছেলে আছে মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, মায়ের প্রতি অত্যাচার করে, জুলুম করে। এমন এমন ছেলে আছে ছোট একটা ঘর, খুলনার নতুন ঘর, সেই ঘরে মায়ের জায়গা দিয়েছে, বাপের জায়গা। আর ওই ছেলেটা যখন শ্বশুর শাশুড়ি চলে আসে, ওই কম বক্তা ছেলে শ্বশুর শাশুড়িকে এসি ঘরে শুতে যায়, এসি চালিয়ে যায়, ঠিক না? কথা বলে ছেলে মা বাপকে কষ্ট দেয়, মা বাপ ছেলের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে, তেজ্য পুত্র করে দিয়েছে। বুড়ো আর বুড়ি ঘরে শুয়ে আছে শীতের সময়, মাঘ মাস, দরজা দিয়ে ওই ছেলেটা, যে ছেলেটাকে মা বাপ ঘর থেকে বের করে দিয়েছে, ওই ছেলেটা 6 বছর পরে শুনছেন তো, রাত 2টোর সময় ওই ছেলেটা আস্তে আস্তে ঘরে ঢুকেছে। ক বছর পরে? 6 বছর পরে রাত 2টোর সময় ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখছে দরজা দিয়া আছে। শুনুন, চলে যাবে। ওই ছেলেটা, যে ছেলেটা বাবার বুকে লাথি মারে, যে ছেলেটা মায়ের গালে চড় মারে, ওই ছেলেটা 6 বছর পরে বাড়ি এসে দেখছে ঘরের দরজা দেওয়া, জানালার কাছে এসে শীতের সময় মাঘ মাসে ঠোকা মারছে। আর একবার শুধু মা, একবার শুধু আব্বা বলে ডাক দিয়েছে। বুড়ো আর বুড়ি ওই হারানো ছেলেটার আওয়াজ পাওয়ার পরে অন্ধকারে তাড়াতাড়ি নামতে গিয়ে তক্তপোষ থেকে খাট থেকে গুজরে নিজেই পড়ে গেছে।
পড়ে গিয়ে হাতে হাত ঘরের দরজাটা খুলেছে। ঘরের দরজাটা খোলার পরে ওই ছেলেটা মা বাপের পা দুটো জড়িয়ে ধরে মা বাপকে বলে, আব্বা জান আম্মা জান ভুল করেছি, অন্যায় করেছি। মা গো আমি তোমার ছেলে ভুল করেছি। আব্বা গো আমি তোমার ছেলে ভুল করেছি। আব্বা আম্মা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। যে ছেলেটা দুধ থেকে লাফিয়ে বাপের বুকে লাথি মেরেছিল, যে ছেলেটা মায়ের গালে চড় মেরেছিল, যে ছেলেটা মায়ের কাঁধটা ধরে গলাটা ধরে গুজরে ফেলে দিয়েছিল, ওই ছেলেটা মা বাপের পা দুটো ধরে আব্বা ভুল করেছি, আম্মা ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। ওই ছেলেটা যখন মা বাপের পাটা ধরে মাপ চাই, ওই ছেলেটা তখন মা বাপের পাটা ধরে মাপ চাই। ওই মাপ, ওই মাপ, ওই মাপ ছেলেটার হাতটা ধরে বুকের মধ্যে তুলে নিয়ে বলে, বাবা তুই তো আমার ছেলে, বাবা তুই তো আমার ছেলে, তুই ভুল করে ফেলেছিস, তুই অন্যায় করে ফেলেছিস, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমি তোর মা, আমি তোর বাপ, তোকে মাফ না করে থাকতে পারবো কি বাবা? না না না, আমি যা মা বাপ দুজনেই বলছে আল্লাহ রাস্তায় তোকে মাফ করে দিলাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি আপনাদের কাছে বলতে চাই, সত্য কথাটা আপনারা বলবেন, ভুলে যাবেন না। এই মায়ের মনে এত দয়া কে দিয়েছে? জোরে বলুন। আর যারা চুম মরবেন, বুবা হয়ে মরবেন। এই মা বাপের মনে এত দয়া কে দিয়েছে? এই মা বাপের মনে এত মায়া কে দিয়েছে? মায়ের মনে যদি এত দয়া হতে হয়, মায়ের মনে যদি এত দয়া হয়, বাপের মনে যদি এত দয়া হয়, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কত না দয়া, কত না মায়া হওয়া দরকার। আমার আল্লাহ বলছেন, মা বাপ যখন হারানো ছেলেকে ফিরে পাবার পরে বুকে তুলে যায়, আমি আল্লাহ আমার বেনামাজি বান্দা, বেনামাজি রোজাদার, অর্থ থাকা সত্ত্বেও হজ করে না, অর্থ থাকা সত্ত্বেও যাকাত দেয় না, আমার ওই মদখোর বান্দা, মাতাল বান্দা, ডাকাত বান্দা, গাঁজাখোর বান্দা, আমার ওই বান্দা বান্দি যখন অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে নেয়, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে, আমি আল্লাহ আমার একটা বড় নিয়ামত, আখিরাতে আরেকটা বড় নিয়ামত। দুনিয়ায় যখন আমরা ইফতারের আগে, সূর্য ডোবার আগে আমরা ইফতারকে সামনে নিয়ে বসে থাকি, আঙ্গুর, বেদানা, আপেল, অমুক তমুক সুন্দর সুন্দর খেজুর টেজুর নিয়ে চুলালে বসে আছি। চিন্তা করুন তো, ভুকা সারাদিন শুকিয়ে আছে, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা পানি এক গ্লাস সামনে আছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু ঠান্ডা পানি আপনার সম্মুখে আছে। ভুকা মানে অস্থির হয়ে যাচ্ছে, এত ভুকা, কিন্তু আপনার সামনে আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি আর ফল সাজানো আছে। আপনি যদি মনে করেন খেতে পারবেন না, কথা বলছেন না কেন? যদি মনে করেন তুলে খেতে পারবেন না, পারবেন না, আপনার হাত আছে খেতে পারবেন, দাঁত আছে কামড়ে খাবেন। আপনার পিপাসা পেয়েছে, পানি, ঠান্ডা পানি সামনে আছে, যদি মনে করেন তুলে খেতে পারবেন না, খান। কেন? কিসের? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা কানটা খাড়া করে শুনে নিন।
রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সমস্ত মালাইকা ফেরেশতা দিগকে সমস্ত মালাইকা ফেরেশতা দিগকে আল্লাহ ডাক করলেন। আল্লাহ ডাক করে একত্রিত করলেন, এক জায়গায় হাজির করলেন। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সমস্ত মালাইকা ফেরেশতা দিগকে আল্লাহ জিজ্ঞাসা করছেন। আল্লাহ বলছেন, আমার মালাইকা ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের কাছে একটা মতামত জানতে চাই, একটা মতামত নিতে চাই, একটা যুক্তি নিতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি আমাদের কি মতামত নেবেন? আল্লাহ তাআলা বলেন, আমার মালাইকা ফেরেশতারা, আমি আদম সন্তানকে সৃষ্টি করতে চাই, আমি মানুষকে সৃষ্টি করতে চাই, আদম সন্তানকে সৃষ্টি করতে চাই। এতে তোমাদের মতামত কি আমাকে বলো, আমাকে জানাও। সমস্ত মালাইকা ফেরেশতারা একটু ভালো করে মন দিয়ে শুনুন। সমস্ত মালাইকা ফেরেশতারা, আপনার আমার এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি বোঝেন? বিরোধী। সমস্ত মালাইকা ফেরেশতারা আপনার আমার বিরোধী হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আদম সন্তানকে অর্থাৎ মানুষকে কেন সৃষ্টি করবেন, কিসের জন্য সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানেরা এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহ তাআলাকে মতামত দিচ্ছে, একটু মতামতটা শুনে নিন। আল্লাহ আপনার ইবাদতের দরকার, আপনার ইবাদতের দরকার, আপনার ইবাদতের জন্য আল্লাহ আমরাই যথেষ্ট আছি। আল্লাহ আপনি আদম সন্তানকে সৃষ্টি করবেন না, আদম সন্তানেরা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। আল্লাহ আপনার ইবাদতের জন্য যদি দরকার হয় আমরাই যথেষ্ট আছি। আল্লাহ তাআলা সমস্ত মালাইকা ফেরেশতাদের মতামত নিবার পরে আল্লাহ কি বললেন? ওয়ালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন। যাও এই ফেরেশতা, যাও। আমি আল্লাহ তোমাদের মতামত চেয়েছিলাম, পেয়েছি। ওয়ালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বল সুবহানাল্লাহ। শুনছেন ওয়াজ? এ সকলে বলুন ওয়াজ শুনছেন? এটা আমার ওয়াজ যারা শুনছেন হাত তুলে দেখান তো দেখি। হাত নামাবেন না, মাস হাত নামাবেন না। আমার ওয়াজ আপনারা শুনছেন তাই না? আল্লাহর নবী দাঁত ভেঙে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁত ভেঙে দিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে? এটা জোরে বলুন। তো বললেন কেন? তাহলে ওয়াজ শুনছেন না শোনেন না? হাত তুলে বললেন কি শুনছি, আর কথায় কি পাওয়া গেল, কাজে কি পাওয়া গেল? শুনছেন? আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছে, সুবহানাল্লাহ বলা যাবে? কি বলবেন? এই এখন আপনারা ভুল করবেন আর অন্য অন্য জামাতের লোকগুলো আমাদের দোষ দেবে। আপনারা ভুল করবেন, অন্য অন্য জামাতের লোক বলে হুজুরা কি শিখিয়েছে। আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলুন। তাহলে কি বলতে হবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটাও শিখেন। আসুন